এলাকাতে একজন লোক তিনি মেয়র ছিল। ওনার যুদ্ধকালীন সময়ে তার বয়স ছিল 10 বছর 2 মাস। রাজনৈতিক হেনস্থা করার জন্য তাকে এই মামলাতে জড়ানো হয়েছে। আমরা ন্যায় বিচার চাই এবং নিঃশর্ত মুক্তি চাই। আর এই যে হেনস্থা করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এজন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। আর যারা আমাদেরকে এইভাবে হয়রানি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আচ্ছা ভাইয়া, আপনার ওই যে আমরা ন্যায় বিচার চাই। এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বিপ্লব হয়েছে, শত শত ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তাদের যে আশা এবং ইচ্ছার প্রতিফলন যাতে হয়, আমরা সেই ন্যায় বিচারটা চাই। এবং আমাদেরকে যারা অন্যায়ভাবে হয়রানি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আমাদের এই দীর্ঘ দিন সময়ে আমাদের এই যে পারিবারিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা ইয়ার ক্ষতিপূরণ চাই। আমাদের যিনি ভিকটিম, তার যুদ্ধকালীন সময়ে তার বয়স ছিল 10 বছর 2 মাস। আমরা শত দেওয়ার পরেও, সাবমিট করার পরেও, যুক্তিসঙ্গত দেওয়ার পরেও তাকে মুক্তি দেওয়া হয় নাই বা জামিন দেওয়া হয় নাই। আমরা এটা শর্ত মুক্তি চাই, সুষ্ঠু বিচার চাই। আমাদের যিনি ভিকটিম, তার নাম মুখলেছুর রহমান তারা। তিনি এলাকাতে খুব জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি 5 বছর মেয়র ছিলেন এলাকায়, নকলা পৌরসভাতে। মেয়র চলাকালীন পরে তাকে তার ঈর্ষান্বিত হয়ে তার প্রতি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা তিনি যুদ্ধকালীন সময় তার 10 বছর বয়স ছিল, তাকে এই মামলাতে দেওয়াতে তার রাজনৈতিকভাবে প্রতিবন্ধ হয়েছে। আমরা পারিবারিকভাবে, সকল পারিবারিক, আর্থিকভাবে এবং পারিবারিক অনেক ক্ষতিগ্রস্ত। আমরা এটা ক্ষতিপূরণ দাবি করছি সরকারের কাছে এবং ন্যায় বিচার দাবি করছি। আর যারা আমাদের এইভাবে হয়রানি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আচ্ছা, আপনার এই ভুক্তভোগী কোন সালে ধরছে? কত বছর যাবেন কারাগারে? উনি 1 বছর যাবে, দীর্ঘদিন পলাতক ছিল। বাড়িতে হুমকি টুমকি দিত, বাড়িতে উঠতে পারতাম না, আমরা নিজেরা বাড়িতে থাকতে পারতাম না, টাকা দাবি করতো। আর এলাকার কিছু দুষ্কৃতিকারীদের, ধারাল প্রকৃতির লোককে টাকা দিয়ে বাড়ি করে দিবে, এটার প্রলোভন দেখে সাক্ষীর করানো হয়েছে। অনেক সাক্ষী যুদ্ধের পরে জন্ম, যিনি ভিকটিম, আমাদের ভিকটিমের বিরুদ্ধে যে মামলাটা রুজু করা হয়েছে, সেই মামলার যারা ভিকটিম তারা আমাদের সাথে আছে, তারাই সাক্ষী। তাদেরকেও ভয় দেখানো হয়েছে। যারা মামলার ভিকটিম তাদেরকেও ভয় দেখানো হয়েছে তাই আমাদের আসামির নাম বলার জন্য। তার 2 ছেলে সরকারি চাকরি করে, তাদের চাকরি চলে যাবে এরকম হুমকি দিয়েছে। উনি বলছে যে না, আমি হজ করে আসছি, আমি মুসলমান হিসাবে একটা ভালো লোকের অন্যায়ভাবে আমি। আচ্ছা, ওই লোক কোন দল করতো? বিএনপির শহর বিএনপির সভাপতি। নকলা না কোন জেলাটা? নকলা থানা, শেরপুর নকলা থানা শহর বিএনপির সভাপতি।